আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমেরিকা থেকে বলছি। বলেন। আহ, আল্লাহ আপনাকে হায়াতে হায়াতে তৈবা দান করুক, ইমান এবং আহ, সুস্থতার সাথে। আল্লাহ আপনাকে ভালো করুন, বারাকাল্লাহ ফিক। আমিন। আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হেফাজতে রাখুন, আল্লাহ বরকত দান করুন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন। আমিন। আমার প্রশ্ন, মসজিদে যখন জামাত হয়, মিম্বর যেটা সেখানে দুই পিলারে দুইটা লেখা থাকে। একটা হলো এক সাইডে, ডান সাইডে থাকে আল্লাহ, এবং বা সাইডে থাকে মোহাম্মদ। এটা লেখা যাবে কিনা একই লেভেলে? এবং যখন আজানটা শেষ হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সম্মিলিতভাবে যে পড়ে, অনেক মসজিদে দেখি যে সম্মিলিতভাবে ওই ওই শেষের বাক্যটা একসাথে পড়ে। এটা কি করা যাবে কিনা? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বোন প্রশ্ন করেছেন আমেরিকা থেকে যে মসজিদে অনেক জায়গায় দেখা যায় যে মুসল্লির ডানে বামে দুই পাশে আল্লাহ লেখা আছে, ডান পাশে বাম পাশে মোহাম্মদ পিলারে লেখা আছে, এটা লেখা যাবে কিনা? এরকম লিখে রাখা উচিত নয়। এটা তো ডানে বামে জিজ্ঞাসা করলে সাধারণত ভারত বাংলাদেশের মসজিদগুলো, বেদাতিদের মসজিদের সামনে লেখা থাকে, মেহরাবের ওপরে বা ডানে বামে আল্লাহ এবং মোহাম্মদ লেখা থাকে। তো এখানে একটা সাধারণ মানুষের জন্য একটা বিভ্রান্তির কারণ হতে পারে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, অথবা যেমন এক শ্রেণীর মাজার পূজারীরা মনে করে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ হয়ে অবতরণ করেছেন, এইরকম কুফরি কথাও রয়েছে। তো এইভাবে জনসাধারণ বিভ্রান্ত হবে, অথবা মনে করবে যে আল্লাহ যেমন দিতে পারেন না, নবীও দিতে পারেন। যেমন এক শ্রেণীর লোক নবী সাল্লামকে মুখতারিকুল, সবকিছুর মালিক, তো জাহানের বাদশাহ, সবকিছুর মালিক, তিনি দাতা, এসব মনে করে থাকে। এই জন্য এসব জায়েজ নয়। ডানে বামে লিখে রাখা তার চাইতে একটু হালকা হলো, তারপরেও এতে লাভটা কি? ডানে বামে আল্লাহ মোহাম্মদ লিখে রাখবেন, এইসব জিকির আজকাল লিখে রাখতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে রাখতে পারেন, কোরআনের আয়াত লেখা থাকতে পারে, জায়েজ আছে হয়তো, এগুলো করা যেতে পারে। কিন্তু কোনো প্রয়োজন নেই কোরআন আয়াত দিয়ে আপনি মসজিদকে সুসজ্জিত করবেন, এটা এক ধরনের কোরআনের অবমাননা। তারপরে জিজ্ঞাসা করেছেন এই ক্ষেত্রে যে মসজিদে দ্বিতীয় প্রশ্ন করে ফেলেছেন, তো উত্তর দিয়ে দিই, কিন্তু একটি প্রশ্ন শোষণ করবেন। মসজিদ যখন আজান হয়, আজানের শেষে যখন মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সবাই বলে, সবাই মানে যারা এই বিষয়টি জানে না আর ভালো মনে করে বলে। বিদআত কিন্তু ভালো মনে করে হয়, বিদআতকে খারাপ মনে করে করা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা একটা বিদআতি আমল। আর একটি বেদাতি আমল আছে আরব বেদাতিদের মাঝে, যেসব আরবরা বেদাত করে থাকে, হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, সত্যি সত্যি। আচ্ছা, আর এক তৃতীয় বেদাত আছে আরব সমাজে, যখন আজান শেষ হয় বা ইকামত শেষ হয়, বলে দায়মান আবাদান লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সর্বদা, দায়মান আবাদান লা ইলাহা, সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এসবগুলি বেদাত। আজানের জবাব দেবেন, আজানের জবাব দেন, আজানের জবাব দিলে প্রত্যেকটা বাক্যের জবাব দেন। এদিকে আল্লাহ আকবরের জবাব দিলেন না, হ্যাঁ, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব দিলেন না, হাইয়া আলাস সালাহ জবাব, হাইয়া আলাল ফালাহ জবাব দিলেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর তার জবাব দিলেন না, শুধু শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত হয়ে যাচ্ছে। তো এইভাবে বিদআতের ছড়াছড়ি রয়েছে, এগুলি বিদআত বলে গণ্য হবে, জায়েজ নয়, গুনার কাজ। বারাকাল্লাহু ফিক।